নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বিকাল প্রায় 6টা। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। এখন শনিবার, আজকে হচ্ছে মনসা পুজো এখানে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে একটুখানি সন্ধে দিয়ে নিই আর একটুখানি চা করে খেয়ে নিই। তবে চাটা এখন খাবো, অপেক্ষা করবো এখন সিদ্ধার্থের জন্য। যেহেতু স্যাটারডে সানডে ওর মিসের কাছে ছুটি থাকে টিউশনে, কিন্তু এখন আর আজকে ছুটি নেই, যেহেতু পরীক্ষা, সেই জন্য ভাবলাম একটুখানি পড়িয়ে নিই, তারপরে একটু রাত করে বেরোবো। তবে মনসা পুজোটা যেহেতু রাত্রিরে হয়, সেই জন্য চাপের কোনো কারণ নেই। সিদ্ধার্থ নাচন কদন শুরু হয়ে গেছে, পড়ে এসে নিয়ে এইবার মায়ের হাত ধরে যাবে এখন মনসা পুজো দেখতে। চলুন, আর দেরি করে লাভ নেই, এইবার ধীরে ধীরে বেরোই। তবে যাবার আগে, এখান থেকে বেরোবার আগে, আপনারা তো সকলেই জানেন যেখানে রিঙ্কু আছে, নমিতা আছে, তার মেয়ে আছে, সকলকেই এখন সাথে জোট বাঁধবো। আসল কথা, একা একা কোনো জায়গায় যেতে সেই বোকা বোকা ভাব লাগে, সেই জন্য সকলেই এখন রেডি। তবে এইখানে আমি অন ক্যামেরায় একটা কথা বলি, মানে আমি কোনো উপোস করিনি, আমি সারাদিন এমনি নিরামিষ খাবার খেয়ে আছি। কিন্তু এই যে মানুষগুলো পুজো দিতে যাচ্ছে থালা ধরে, এরা সকাল থেকে একদম নির্জলা উপোস আছে জানেন, জল পর্যন্ত খাইনি। অনেকটাই এখন দেরি হয়ে গেছে, প্রায় এখন 8:30 9টার মতো বাজছে। চলুন, আর দেরি করে লাভ নেই, আবার ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্যে ভাবলাম এইবার বেরোনো যাক। তবে একদিকে জোট বেঁধেছি মায়েরা, আবার একদিকে জোট বেঁধেছে আমাদের ছেলেগুলো। সকলের বাচ্চাগুলো এক জায়গায় হয়েছে। আর যাবার আগে একটা কথা কানে দিয়ে দিয়েছি, বলেছি কেউ কারোর হাত ছাড়বে না যেন। আর যদি কোনো রকম ভিড় ভাড়াকায় ছেড়েই যায়, সিধা বাড়ি চলে আসবে, বাড়ি থেকে গিয়ে নিয়ে একটি ফোন করবে। নাহলে এই চারিদিকে যা ছেলে চুরি আর নানা রকম যে ঝামেলা দেখা যাচ্ছে, সেই জন্য ভীষণ ভয়। আমরা তো এক ভিডিও করতে করতে যাব, তারপরে পুজোর ব্যাপার, সকলেই এ মন্দিরে ও মন্দিরে পুজো দিতে ঢুকবে, ভয় হচ্ছে ওই বাচ্চাগুলোকে নিয়ে। তাও দেখুন, এখন মোটামুটি 9টা বেজে গেছে, তবুও সেই রকম ভিড় ভাড়াক্কা নয়। তবে মন্দিরের সামনে যাই, তবে বুঝতে পারবো মন্দিরের ভেতরে কতটা ভিড় আছে। আসল কথা, যেহেতু মন্দিরগুলো ছোট ছোট, সেই জন্য মন্দিরগুলোর আগেটায় পুরো জাম্প হয়ে যাচ্ছে জানেন। চলুন, আমার কোনো চাপ নেই, সকালবেলা সিদ্ধার্থের বাবা মন্দিরে পুজো দিয়ে গেছেন, জন্য আমার আর কোনো চাপের ব্যাপার নেই যে থালা সাজিয়ে পুজো দেবো। সেই জন্য এখন আমি এক কোণায় ভিডিও করব, আর দূর থেকে মন্দিরগুলো একদম করজোড়ে প্রণাম করব। চলুন, কি সুন্দর সেজেছে দেখুন মন্দিরগুলো। তবে দিনের বেলায় যদি আসতেন, তাহলে এই পরিচিতি জায়গা আমার, এটি হচ্ছে আমার পাড়া, পোদ্দার পাড়া। তবে পোদ্দার পাড়ার এই এক অংশে এই কেওর জাতি থাকে, ওনাদেরই ঘরে ঘরে এই মা মনসার পুজো। যেমন আমাদের দুর্গা পুজো শুরু হয়, মেটটি একদম নানা রকম প্রতিমাতে ভরে ওঠে, ওনাদেরও দেখছি মা মনসার মেটটি একদম নানা রকম প্রতিমাতে ভরে উঠেছে। দেখুন কত বড় আয়োজন করেছে। আমাদেরও যেমন মা দুর্গার ঢাকের কাঠি পড়লেই যেন একদম গায়ে কাটা দিতে শুরু করে, আর মনটা যেন একদম উৎফুল্ল হয়ে ওঠে। ঠিক এদের বাড়ি থেকে কদিন আগে থেকেই কুটুম জন আসা যাওয়া, একদম যেন এনারাও মেতে উঠেছেন। চলুন, শুরু হয়ে গেছে এদের মা মনসার পুজো। রিঙ্কুও পুজো দিয়ে নিয়েছে, আর এইখানে কৃষ্ণা একটুখানি ফটোশ্যুট করছে। তবে দেখুন ঘেমে অস্থির। আসল কথা, এত গরমে ভিড় ভাড়াক্কা, সেই জন্য একটুখানি হালকা হয়ে পাশ দিতে দাঁড়িয়েছিলাম। চলুন, এইবার যাবো এই গলিটির মধ্যে দিয়ে। তবে এইখানে আমি ডান হাত বাঁ হাতে দুদিকেই আমি দেখাবো মনসা ঠাকুর। কি সুন্দর লাগছে দেখুন। এখন তো শুরু হয়েছে ভিড়, এরপর একদম জমজমাটি ভিড় হয়ে যাবে। সেই জন্য ভাবছি অনেকটি রাত হয়ে গেছে। চলুন, তার যে যাবার মাঝখানে সিদ্ধার্থ বারে বারে ওই একটি কথা, কোথায় এখন একটুখানি খেলনা দেখেছে, সেখান থেকে একটুখানি খেলনা কিনবে। আমি বললাম আগে মা মনসা দর্শন করো, তারপরে তুমি ওখানে খেলনাগুলো কিনে নেবো। দেখুন এখানেও প্রতিমাটা কি সুন্দর লাগছে বলুন। আর দেখুন কত প্রদীপ দিয়েছে এখানে, একদম যেন বড় বড় প্রদীপ ভর্তি ঘি ঢেলে দিয়েছে। যাই হোক, সবাইকার মনের আশা পূরণ করার জন্যই হয়তো একটা করে প্রদীপ জ্বালিয়েছে। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আর এই যে দেখুন মন্দিরটি দুদিকে দেখলেন ছাপ দেয়া আছে। আসল কথা, যেহেতু মনসা মন্দির, সেই জন্যে ছাপের ফটো। আর এদিকে দেখুন আমাদের ছেলেগুলোকে বেশ কথা শুনেছে জানেন, একসাথে যেখানেই যাচ্ছিল একসাথে ঘুরছিল, আবার একসাথে যেখানে বসছে সেখানেও বসে পড়ছে। তবে এই এত ভিড় ভাড়াক্কা ঠেলে এখন যাচ্ছি আরও মন্দির আপনাদের দর্শন করাতে। এখানেও দেখুন একটা ঘরের মধ্যে সামনের ফ্রন্টের যে জায়গাটি আছে,
কেউ করেছে মনসা মন্দির, আর কেউ এমনি ঘরটাকেই হয়তো সাজিয়ে রেখেছে, পুজোর সময় এখানেই আনে তাদের প্রতিমা। তবে যখন পাড়ার পুজোগুলো হয়, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন বা মনসা পুজো হয়, তখন বুঝতে পারি যে একত্রিতে আমরা কত মানুষ একসাথে একটা পাড়ার মধ্যে বসবাস করি। এখানে দেখুন এই ছাগলটি বাঁধা, হয়তো ঈশ্বর কারুর মনস্কামনা পূর্ণ করেছে, কিন্তু তার জন্য ও এখন বলিদান দেওয়ার জন্য হয়তো সময় গুনছে, আর কিছুক্ষণের পরের মধ্যেই সে বলি হয়ে যাবে। যাই হোক, এখানেও দেখুন একটু ছোট্ট ঠাকুর, কি সুন্দর লাগছে দেখুন এই মূর্তিটি। তবে এই বলিদানের প্রথাটি আমার একদমই পক্ষপাতী নয়, একদমই ভালোবাসি না কারুর মনস্কামনা পূর্ণ হয়েছে বলে কোনো পশুকে তার বলিদান দিতে হবে। যাই হোক, আবার কোনো জায়গায় আবার করার কিছু থাকেই না, যখন মানুষ বিপদে পড়ে তখন ঈশ্বরকে ডাকে, আর যে ঈশ্বর যাতে সন্তুষ্ট হয় তাকে সেইভাবেই পুজো দেওয়া হয়ে থাকে। যাই হোক, এটা আমার মনের কথা ছিল, সেটাই আপনাদের সাথে ব্যক্ত করলাম। চলুন আর দু একটা ঠাকুর দেখে নিই। এখানেও দেখুন একটু মনসা ঠাকুর, আর ছেলেগুলোও যেমন ধৈর্য হারিয়ে ফেলেছে, আমিও তেমনি ধৈর্য হারিয়ে ফেলেছি। ছেলেগুলো গরমে আর অস্থির হয়ে যাচ্ছে, খালি বলছে আর ঠাকুর দেখা নেই, এইবার বাড়ি ফিরি, হয়তো ওদের কিছু খাইয়ে নেবো, আর নাহলে একটা সিদ্ধার্থকে কিছু কেনাকাটি করিয়ে দিতে হবে। এইখানেও একটা ঠাকুর দেখে নিলাম। চলুন আর হয়তো সামনে আর একটা ঠাকুর দেখব, তারপরেই চলে যাব। এদিকে ডান হাতি দেখালাম, এদিকেও দেখুন বাঁ হাতে আর একটা মনসা ঠাকুর, কি সুন্দর লাগছে। প্রত্যেকটি ঘরে ঘরে ঠাকুর, যার যেমন সাধ্য সে সেমনিভাবেই ঠাকুর এনেছে। চলুন, হয়তো কোনো কোনো সময় চিনে থাকবেন, এ হয়েছে একটা আমাদের হ্যান্ডিক্যাপ মানুষ, যেটা মন্দিরের পাশে বসে থাকে, যেতে আসতে মানুষ এই গরিব মানুষদের দান করে, ওই দানিয়েও সন্তুষ্ট থাকে। এখানেও দেখুন এই মানুষটি এখন বসে আছে দুটি ছাগল নিয়ে, আর হয়তো সময় গুনছে কিছুক্ষণের মধ্যেই ওদের হাড়কাটের উপর তুলে দেওয়ার জন্য। যাই হোক, এখানে ভিডিও করেছি আর জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে এত মাইক বাজছে, সেই জন্য ওখানটা আমি মিউট করে দিয়েছি। চলুন, হয়তো এখানটাই হয়তো শেষ ঠাকুরটি দেখব, আর এগুতে পারছি না জানেন, একদম ঠাসা মারা হয়ে গেছি। তবে মোটামুটি সকলেরই পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর দর্শন করা হয়েও গেছে, এইবার সব অপেক্ষা করছে কতক্ষণে এখন বাড়ি ফিরবো। চলুন, আর দূরে যেয়ে লাভ নেই, এই ঠাকুরটাকে একবার করে শেষবার দেখে নিই। এগুলো হয়তো ঠাকুরগুলো এখন রাখা থাকবে, হয়তো আবার একটা একটা করে বিসর্জন হবে। সব থেকে যে বড় ঠাকুরটি সেটাই এখন লাস্টে বিসর্জন হবে, এরপর প্রতিনিয়ত একটা একটা করে ঠাকুর এখন যাবে বিসর্জনে। তবে এখন পুরো ক্লান্ত, অনেক ভিডিও করেছি আর অনেক গরমে ঘেমে নিয়ে গেছি। আমরা এখন বাড়ি ফেরার পথে, আর এরা এখন যাচ্ছে পুজো দিতে। এই যে ঝুমা, দিয়া আর আমার এই প্রিয় বৌদি। আসল কথা, এনাদের এখন মানসিক আছে জানেন, এরা এখন মানসিক দেবে, সেই জন্য অনেক রাত পর্যন্ত এরা থাকবে, সেই জন্য ওরা একটু লেটে এসেছে আর যাবে এখন ভোরের দিকে। আসল কথা, যাদের মানসিক থাকে তাদের তো এখানে বসে থাকতে হয়, আগে পুজো হবে, তারপর আরতি হবে, তারপর মানসিক শোধ করতে হবে, সেই জন্যে ওরা অনেক ভোরে আসবে। যাই হোক, এখানে সিদ্ধার্থ এসে এখন নিজের পছন্দের খেলনাটি এখন দেখাচ্ছে। চলুন, ওরও অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল, ওর ইচ্ছাটাকে টুক করে একটু পূরণ করে ফেলেছি। যাওয়ার পথে এই যে ফুচকা খাওয়াবো একটুখানি বাচ্চাদের, তবু বাচ্চাদের এটা অনুরোধে, একদমই আমাদের ইচ্ছা ছিল না যে যাবার পথে ফুচকাগুলো খাওয়াবো। এখন বর্ষাকালের দিন, না খাওয়ানোটাই ভালো, কিন্তু বাচ্চাগুলো তো শুনবে না, সেই জন্য একটুখানি ফুচকা খাইয়েছি। চলুন ধীরে ধীরে এবার এগুই। এখন তো আমাদের তারা বাড়ি গিয়ে কতক্ষণে খাবার খাবো, আর এই মানুষগুলো যেগুলো সকাল থেকে এখন নির্জলা উপোস করে আছে, তাদেরও এখন তারা কতক্ষণে গিয়ে একটুখানি প্রসাদ মুখে দিয়ে জল খাবো আর গলাটা এখন ভিজাবো। চলুন, চলে এসেছি এখন বাড়ি। বাড়িতে আসার পর সিদ্ধার্থ যে গাড়িটি কিনেছে আর বেলুনটি কিনেছে ওর বাবাকে দেখাচ্ছে। তবে এই ভিডিওটি হচ্ছে 2-3 মিনিট করতে যেটুকু সময় লেগেছিল, সেই সময় পর্যন্ত বেলুনটি বেঁচেছিল। যেই আমার ভিডিওটি খতম হয়েছে, সিদ্ধার্থের বেলুনটাও ফুটে গেছে। সেই নিয়ে ভীষণ হাসাহাসি করেছি জানেন, আর সিদ্ধার্থ রেগে বম। যাই হোক, শখের খেলনা এখন ফুটে গেছে, সেটা নিয়ে তো রাগ হবেই। আর শেষে আমরা যে ভিডিও ক্লিপ করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।